তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে এবং এছাড়া নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbhealth.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে এবং এছাড়াও আপনাদের আবেদনের মূল্য কী হবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং অনেক দিন পরে কিন্তু আমরা হেলথ রিলেটেড কোনো আপডেট নিয়ে উপস্থিত হয়েছে এবং আপনারা অবশ্যই আশা রাখছি আমরা যে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে কিন্তু অবশ্যই দেখবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি ওপেন করে নিয়েছি, এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালকেই পাবলিশ করা হয়েছে। ওকে, তো কি বলছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর ভ্যারিয়াস পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার এক্সবি ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ট অ্যাজ পার দ্য মেমো নাম্বার। এখানে মেমো নাম্বার দেওয়া আছে। ওকে, তো অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড থ্রু দ্য ওয়েবসাইট www.wbhealth.gov.in। ওকে, তো আপনাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, আমি এইমাত্র উপস্থিত ছিলাম সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, এবং আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে 19/7/2023 থেকে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 3/8/2023। ওকে, তো আপনাদের আবেদনের সময়সীমা হচ্ছে 19/7/2023 থেকে 3/8/2023। তো এবার আমরা দেখে নেব কোন কোন পোস্টে এই ভ্যাকেন্সিসগুলো রয়েছে। ওকে, প্রথমেই রয়েছে স্টাফ নার্স। একটি এসসি ক্যাটাগরিদের জন্য কিন্তু রয়েছে অবশ্যই এক্সবি এইচজি অন্তরে কিন্তু এটি রয়েছে স্টাফ নার্সটি, এবং সেটা কোথায় রিক্রুটমেন্ট হবে, পলিক্লিনিক অফ UPHC2 কোচবিহার মিউনিসিপ্যালিটি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এখানে, ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড GNM কোর্স বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অ্যাট অ্যান্ড ক্যান্ডিডেট মাস্ট রেজিস্টার আন্ডার WBNC। ওকে, তো WBNC এবং INC স্বীকৃত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনাদের অবশ্যই পাস আউট হতে হবে, এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম WBNC অর প্রফেশনাল সার্টিফিকেট ফ্রম WBNC মাস্ট বি এনক্লোজড ইন দ্য অ্যাপ্লিকেশন। ওকে, তো আপনাদের অবশ্যই অ্যাপ্লিকেশনে আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের WBNC অথবা প্রফেশনাল সার্টিফিকেট অথবা WBNC বি এনক্লোজ দ্য অ্যাপ্লিকেশন। ওকে, তো আপনাদের অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে WBNC অথবা কিন্তু আপনাদের প্রফেশনাল সার্টিফিকেটও কিন্তু WBNC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে কিন্তু আপনাদের অবশ্যই সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। ওকে, ডিজারেবল ক্রাইটেরিয়া এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং অ্যাট হসপিটাল সেটিং, আপনাদের হসপিটাল সেটিংয়ে আপনাদের কাজের দক্ষতা থাকতে হবে। এজ লিমিট রয়েছে মিনিমাম 21 বছর হলে আপনাদের বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 1/1/2023 অনুযায়ী কিন্তু আপনাদের এজ রিল্যাক্সেশন কিন্তু হবে। ওকে, আপনাদের বেতনক্রম হবে এক্ষেত্রে 25,000 টাকা, এবং আপনাদের মোড অফ সিলেকশন অ্যাজ পার মার্কস অবটেন ইন দ্য GNM এক্সামিনেশন। GNM এক্সামিনেশনে আপনি কেমন মার্কস পেয়েছেন তার উপর বেস করে কিন্তু আপনার সম্পূর্ণ সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট হবে। তো একটু বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি যে এখানে নোটিশের কালিটা অর্থাৎ প্রিন্টিংয়ের যে কোয়ালিটিটা কিন্তু অত্যন্তই উইক, এতটাই অস্পষ্ট যে ভালো করে বোঝা যাচ্ছে না। আমি যতটা পারবো এডিটিংয়ের মাধ্যমে আপনাদের কাছে ক্লিয়ার করতে, কিন্তু বর্তমানে আমার একটু পড়তে অসুবিধা হচ্ছে, যদি কোথাও ভুল ভালো হয়ে থাকে তো আপনারা কিন্তু মাফ করে দেবেন। ওকে, তো নেক্সট রয়েছে কাউন্সিলর। ওকে, একটি ভ্যাকেন্সি আছে এসসি পদের ক্ষেত্রে পলিক্লিনিক অফ UPHC2 কোচবিহার মিউনিসিপ্যালিটি। এক্ষেত্রে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে সোশ্যাল সায়েন্স, আপনাদের কিন্তু রেকগনাইজ যে কোনো ইনস্টিটিউশন থেকে গ্র্যাজুয়েট করতে হবে। এছাড়া আপনাদের MS অফিস, এছাড়া আপনাদের আদার অফিসিয়াল ওয়ার্কের ওপর কিন্তু আপনাদের অবশ্যই জ্ঞান থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাদের অবশ্যই ফ্লুয়েন্টলি আপনাদের স্পিকিং পাওয়ার থাকতে হবে, এবং বোথ রাইটিং এবং স্পিকিং পাওয়ার থাকতে হবে, এবং 2 years ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য হেলথ সেক্টর অর্থাৎ সোশ্যাল সেক্টরে কিন্তু আপনাদের 2 years এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, প্রেফারেবল ক্রাইটেরিয়া প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলেছে, মাস্টার্স ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স রেকগনাইজড ইনস্টিটিউশন। নাম্বার বিয়ে বলছে আউট অফ এসেন্সিয়াল 2 years পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কমপ্লিটলি 1 year এক্সপিরিয়েন্স অফ দ্য কাউন্সিলিং সার্ভিস
অ্যাট হেলথ সেক্টর। ওকে, এবং আপনাদের বয়স লাগবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2023 অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা কিন্তু এখানে ধরা হবে। এক্ষেত্রে আপনাদের 20,000 টাকা আপনাদের বেতন হবে টোটাল। আপনাদের এক্ষেত্রে যেভাবে সিলেকশনটা যেটা হবে সেটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের উপর 40 মার্কস থাকবে, মাধ্যমিকের উপর 10 মার্কস, এইচএসে 10 মার্কস, গ্র্যাজুয়েশনে 10 মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশনে 10 মার্কস। পোস্ট কোয়ালিফিকেশন প্রেফারেন্সে 10 মার্কস থাকবে, কম্পিউটারের উপর 5 মার্কস থাকবে, সেটা হচ্ছে কমপ্লিটেড 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল সেক্টরের উপর 5 মার্কস থাকবে, এবং কমপ্লিটেড 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য হেলথ সেক্টর অ্যাডিশনাল উপর 2 মার্কস থাকবে, এবং completed 2 years experience in health sector inclusive 1 year counseling related to the health sector additional 3 marks থাকবে, এবং রিটেন এক্সামস আপনাদের রয়েছে ক্ষেত্রে 5 মার্কস কিন্তু অবশ্যই থাকছে। ওকে, তো নেক্সট যে পোস্ট রয়েছে বা ভ্যাকেন্সিজ রয়েছে সেটা রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। এক্ষেত্রে আপনাদের এসসিদের জন্য কিন্তু রয়েছে এবং এসটিদের জন্য কিন্তু একটি রয়েছে, এবং 3টি রয়েছে ইউআরদের জন্য। 3টি রয়েছে, একটা এসসি এবং একটি ইউআর এবং একটি ওবিসি এদের জন্য কিন্তু অবশ্যই রয়েছে। ওকে, আপনাদের ব্লক প্রাইমারি হেলথ ইউনিটের যে কোনো জায়গায় কিন্তু আপনাদের পোস্টিংটা হতে পারে, এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস যেটা লাগবে বিএসসি ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অর প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এমএস অফিস। ওকে, আপনাদের কিন্তু লাইফ সায়েন্সের উপরে বেস করে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে, এবং আপনাদের এমএস অফিস কিন্তু অবশ্যই প্রফিসিয়েন্সি থাকতে হবে। ডিজেবল ক্রাইটেরিয়া এমএসসি ইন লাইফ সায়েন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ ম্যানেজার। এজ লিমিটস রয়েছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2023 হিসাবে। আপনাদের বেতন হবে এক্ষেত্রে 35,000 টাকা, এবং আপনাদের মার্কস যেটা রয়েছে আপনাদের সিলেকশন প্রসিডিউরটা যেটা রয়েছে সেটা হচ্ছে বিএসসি লাইফ সায়েন্সের উপর বেস করে আপনারা 40 মার্কস পাবেন, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির উপর 10 মার্কস পাবেন, এবং আপনাদের এমএসসি ইন লাইফ সায়েন্সের উপর 10 মার্কস পাবেন, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথের উপর 10 মার্কস পাবেন, কম্পিউটার টেস্টের উপর 20 মার্কস, এবং ইন্টারভিউ থাকছে 10 মার্কসে। ওকে, নেক্সট যেটা রয়েছে হচ্ছে ব্লক ডাটা ম্যানেজার। এক্ষেত্রেও 3টি ভ্যাকেন্সিজ রয়েছে, একটি এসসি, একটি ইউআর এবং একটি ওবিসিদের জন্য। যে কোনো হেলথ ইউনিটে কিন্তু আমাদের ব্লকের যে কোনো প্রাইমারি হেলথ ইউনিটে কিন্তু আমাদের পোস্টিংটা হতে পারে, এবং গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ কমপ্লিটেড at least 1 year diploma course in computer application from government registered institution। গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন থেকে কিন্তু আপনাদের অবশ্যই 1 বছরে ডিপ্লোমা কোর্স পাস আউট হতে হবে। ওয়ার্কিং নলেজ অফ দ্য কম্পিউটার উইথ অপারেটিং নলেজ অফ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস অ্যান্ড ইন্টারনেটেও কিন্তু আপনাদের অবশ্যই ওয়ার্কিং নলেজ থাকতে হবে। এক্সপিরিয়েন্স থাকছে মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। গভর্নমেন্ট সেক্টরে হলে আপনাদের আপনাদের 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে গভর্নমেন্ট সেক্টর, এবং 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের কিন্তু প্রাইভেট সেক্টরের উপরে। এজ লিমিট 21 থেকে 40 বছরের মধ্যে 1/1/2023 উপর বেস করে আপনাদের 22,000 টাকা বেতন হবে, এবং আপনাদের সিলেকশন প্রসিডিউর হচ্ছে ক্লাস 10 মার্কস অনুযায়ী 5 মার্কস পাবেন, ক্লাস 12 10 মার্কস, গ্র্যাজুয়েশনে 15 মার্কস, এবং কম্পিউটার টেস্টের উপর 70 মার্কস কিন্তু আপনারা পাবেন। নেক্সট আপনাদের রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। 6টি ভ্যাকেন্সিজ রয়েছে, 2টি এসসিতে, 3টি ইউআরএ এবং একটি ওবিসি এতে। ওকে, যে কোনো ব্লক প্রাইমারি হেলথ ইউনিটে আপনাদের রিক্রুটমেন্ট হবে, এবং আপনাদের অবশ্যই ক্লাস 12 পাস হতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর বায়োলজি অর্থাৎ পিসিবি ফরম্যাট অথবা পিসিএম ফরম্যাটে আপনাদের অবশ্যই পাস আউট হতে হবে, এবং আপনাদের তারপরে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ডাব্লিউবি অর ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স ফ্রম স্কুলস অর দ্য ট্রপিক্যাল মেডিসিন। ওকে, আপনাদের ডিএমএলটি বা ডিএলটি কিন্তু অবশ্যই পাস আউট হতে হবে। ডিজেবল ক্রাইটেরিয়া রয়েছে 2 ইয়ার্সে আপনাদের অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে, এবং 19 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2023 হিসাবে, এবং আপনাদের 22,000 টাকা আপনাদের বেতন হবে, এবং ক্লাস আপনাদের 12-এর ওপরে কিন্তু 15 মার্কস থাকবে, ডিএমএলটি বা ডিএলটির ওপরে কিন্তু 25 মার্কস থাকবে। 2 ইয়ার্সে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন দ্য ল্যাবরেটরি গভর্নমেন্ট ইনস্টিটিউশন অর দ্য প্রাইভেট ইনস্টিটিউশন লাইসেন্সড আন্ডার দ্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এর উপর 10 মার্কস থাকবে। এছাড়াও আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের proportionately to the number of the year of the 5 years 2 marks আপনাদের এখানে নাম্বারের বেসটা রয়েছে আপনাদের কাজের অভিজ্ঞতার উপরে। ওকে, তো আমাদের নেক্সট যে ভ্যাকেন্সিজ রয়েছে সেটা রয়েছে ব্লক এপিডেমোলজিস্ট। 3টি ভ্যাকেন্সিজ রয়েছে, একটি এসসিতে, একটি ইউআর এবং একটি ওবিসি এতে। যে কোনো ব্লক প্রাইমারি হেলথ ইউনিটে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটি হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এমএসসি ইন লাইফ সায়েন্স এপিডেমোলজি অর বিএমএস, বিএইচএমএস, বিইউএমএস উইথ এমপিএইচ, প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এমএস অফিস, অ্যাডভান্স এমএস অফিসের উপর কিন্তু আপনাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে, এবং ডিজেবল ক্রাইটেরিয়া রয়েছে পিএইচডি অর এমফিল, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ। এজ লিমিট রয়েছে আপনাদের 40 বছরের মধ্যে 1/9/2020 অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই রিল্যাক্সেশন পাবেন, সেটা যদি আপনি ক্যাটাগরি ওয়াইজে বা ক্যাটাগরি অন্তর্গত হন, এবং আপনাদের 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 35,000 টাকা আপনারা কিন্তু বেতন পাবেন। আপনাদের এমএসসি লাইফ সায়েন্স বা এপিডেমোলজি বা বিএমএস, বিএইচএমএস এর উপর কিন্তু 50 মার্কস পাবেন, পিএইচডি এর উপরে কিন্তু বা এমপিল এর উপর 10 মার্কস, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথের উপর কিন্তু আপনারা 10 মার্কস পাবেন, কম্পিউটার টেস্টের উপর কিন্তু 20 মার্কস থাকবে, এবং ইন্টারভিউতে কিন্তু 10 মার্কস থাকবে। ওকে,
আপনাদের ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো রয়েছে একটি। তো এইগুলো আপনাদের কিন্তু 6টি বিভিন্ন পোস্টে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটি হবে এবং আমরা এরপরে বলবো যে ডকুমেন্টস আপনাদের কী কী লাগছে। ওকে, ডকুমেন্টস লাগবে 1 জেনারেটেড অ্যাপ্লিকেশন উইথ সেলফ অ্যাটাস্টেড, আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে সেলফ অ্যাটাস্টেড সহ। 1 ইচ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি উইথ দ্য সেলফ অ্যাটাস্টেড অফ দ্য ফলোয়িং হ্যাজ টু বি সাবমিটেড। আধার কার্ড বা অ্যাডমিট কার্ড লাগছে বা মাধ্যমিক ইকুইভ্যালেন্ট লাগছে। 1 কপি অফ পাসপোর্ট সাইজ লাগছে। অল মার্কশিটস লাগছে এবং পাস সার্টিফিকেট লাগছে। ফটোকপি বা ভোটার কার্ড বা আধার কার্ড বা আধার অ্যাড্রেস প্রুফ লাগবে। ক্লিয়ার ফটোকপি অফ অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস, কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অনলি। ওকে, আপনাদের কাস্ট সার্টিফিকেট লাগবে এবং যদি আপনি কাস্টের অন্তর্গত হন, এবং অরিজিনাল ডিমান্ড ড্রাফট কিন্তু আপনাদের অবশ্যই লাগছে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমরা এবার একবার সম্পূর্ণ জিস্ট আকারে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা একবার বলে দেবো। আপনাদের কিন্তু এটা কন্ট্রাকচুয়াল বেসিসের রিক্রুটমেন্টই হচ্ছে 19/7/2023 থেকে 3/8/2023। আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে www.health.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো আপনাদের মোট 6টি পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে। প্রথম পোস্ট রয়েছে এক্ষেত্রে স্টাফ নার্স এবং আপনাদের বেতন হবে 25,000 টাকা। নেক্সট রয়েছে কাউন্সিলর, এক্ষেত্রে আপনাদের বেতন হবে 20,000 টাকা। নেক্সট পোস্ট রয়েছে আপনাদের ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, এক্ষেত্রে 25,000 টাকা বেতন হবে। নেক্সট আছে ব্লক ডাটা ম্যানেজার, এক্ষেত্রে 22,000 টাকা আপনাদের বেতন হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে 6টি ভ্যাকেন্সিজ রয়েছে, 22,000 টাকা আপনাদের বেতন হবে। এবং নেক্সট রয়েছে ব্লক এপিডেমোলজিস্ট, 3টি ভ্যাকেন্সিজ রয়েছে এবং 35,000 টাকা কিন্তু আপনাদের অবশ্যই বেতন হবে। ওকে, এক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফিস লাগছে 100 টাকা লাগছে আনরিজার্ভদের জন্য, এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু অবশ্যই 50 টাকা লাগছে। সেটা অবশ্যই ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু আপনাকে অবশ্যই ফিসটি পেমেন্ট করে দিতে হবে। ওকে, এবং আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু এটার সম্পূর্ণরূপে সিলেকশন করবে। তো আশা করি আপনারা সমস্তটাই খুব ভালো করে বুঝতে পারলেন। আমি আবারও বলছি, আপনাদের কোথাও কোনোভাবে কোনো যদি প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আপনাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণরূপে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এবং আপনারা কিন্তু সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।